নামাজ পড়ছেন আর যখন বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, উনার নাম পাক যখন উচ্চারণ করছেন, সাহাবীদের চোখের সামনে নবী পাকের চেহারা ভেসে উঠছে, স্মরণ করছেন। আল্লাহ পাক এই জন্য ঢুকালেন, নামাজ আমার পড়ো আর চোখের মধ্যে সামনে আনো মুহাম্মদ মুস্তাফাকে। সালাত আমার পড়ো, স্মরণ করো মুহাম্মদ মুস্তাফাকে। এই সালাতে ইলাহি, এটাই আল্লাহর নামাজ। এখন আল্লাহ চিন্তা করলেন, সাহাবায়ে কেরামের পরে এখনকার যুগে নবী পাককে তো ওরা দেখতে পাবে না, তাহলে নামাজ কি করে হবে, স্মরণ কেমন করে করবে, দেখেইনি তো নবী পাককে। এই জন্য আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন নামাজের মধ্যে। শুধু নবী পাক নয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ, প্রত্যেক যুগে কিয়ামত পর্যন্ত আলে মুহাম্মদ থাকবে। এই জন্য তোমরা প্রত্যেক নিজের নিজের যুগের আহলে বায়তকে খুঁজে নাও, তাদের জিয়ারত করো, একবার হলেও দর্শন করো, যাতে নামাজের মধ্যে তাকে স্মরণ করতে পারো। অতএব তোমার নামাজকে যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, প্রকৃত যদি সালাতে ইলাহি পড়তে চাও, আল্লাহর সালাত যদি প্রকৃত কায়েম করতে চাও, তুমি নিজের যুগের আহলে বায়তকে খুঁজো। কারণ আহলে বায়তের নাম নিবে আর স্মরণ করতে পারছো না, নবী পাকের নাম নিচ্ছ, বুঝতে পারছো না, তো এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। এই জন্য বললেন আলে মুহাম্মদ, আলে অর্থাৎ প্রত্যেক যুগে আমার আওলাদ পাক থাকবেন, খানদান থাকবেন, ঘরানা থাকবেন, আহলে বায়ত থাকবেন। হর যুগে, হর জামানায়, হর দেশে আমার আহলে বায়ত, নবীর আহলে বায়তকে ছড়িয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের নামাজকে যদি আমার দরবারে পৌঁছাতে চাও, যাও ছুটে হলেও জীবনে একবারও আলে নবীর জিয়ারত করো, আহলে বাইত নবীর জিয়ারত করো, যাতে নামাজ যখন পড়বে আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ যখনই বলবে, তখন তার স্মরণ যেন তোমার চোখের সামনে চলে আসে। আর তার স্মরণ আসবে তো এই নামাজ, নামাজে ইলাহি, সালাতে ইলাহি, এটাই আল্লাহর নামাজ হবে, আল্লাহর বারগাহে কবুল হবে। আমাদের নামাজ কবুল হয় না কেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। তা আল্লাহ রসুল বলেই দিয়েছেন নামাজ মুমিনদের মেরাজ। আমাদের মেরাজ হয়েছে? হয় না কেন? হয় না একটি কারণ, হয় আমরা মুমিন হইনি, নতুবা আমাদের নামাজের পদ্ধতি ঠিক হচ্ছে না। আর যখনই নামাজের মধ্যে আহলে বায়তকে সামনে আনতে পারবেন, ওই আহলে বায়তের স্মরণ আল্লাহ তাক পৌঁছে দিবেন, আল্লাহর দিদার লাভ করাবেন, তো আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। বুঝতে পেরেছেন না? আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে যাদের নাম পাক ঢুকিয়ে নিলেন, এর চেয়ে আর কি দলিল দরকার? না কোরআন দরকার, না কোন হাদিস থেকে জানা দরকার। আপনার নামাজই তো দলিল আহলে বায়ত পাকের মুহাব্বত কত বড় জিনিস। প্রত্যেক ইবাদতের ভিতরে ওনাদের নামকে ঢুকিয়ে রেখেছেন, আজানের মধ্যে নামকে ঢুকিয়ে রেখেছেন, নামাজের ভিতরে আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে যেখানে কারো নাম নেওয়া জায়েজ নাই, সালাম দেওয়া জায়েজ নাই, সালামের জবাব দেওয়া জায়েজ নাই, সেই নামাজের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে সালাতুস সালামকে আল্লাহ পাক ঢুকিয়ে নিয়েছেন, যাতে নামাজ পড়ার সময় আহলে বায়ত পাকের জিয়ারত বা ইয়াদ করা যায়। বুঝতে পেরেছেন ভাই? এই হচ্ছে নামাজ। নামাজের মূল বিষয়টা আমি সংক্ষেপের মধ্যে আপনাদের কাছে তুলে ধরলাম, যে নামাজ কেমন পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে নামাজের ভিতরে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের স্মরণ, ইয়াদ, জিকির করার তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।